শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এর অ্যামোনিয়া প্ল্যান্টে অবস্থিত গ্যাস টারবাইন। এটা অ্যামোনিয়া প্ল্যান্টে অবস্থিত, আর এই গ্যাস টারবাইনের সাথে এয়ার কম্প্রেসর সংযুক্ত। টারবাইনের অংশটি এখানে এই যে চারদিকে আমার বক্সের মধ্যে, আর কম্প্রেসরের পার্টটি এই সাইডে। এই যে এটা হলো আমার কম্প্রেসর পার্টটা। এয়ার কম্প্রেসরের এখানে এলপি এবং এইচপি, লো প্রেশার এবং হাই প্রেশার দুটি সাইড রয়েছে এবং দুটি সংযোগের মধ্যে রয়েছে গিয়ার বক্স। এটি হলো এলপি কম্প্রেসর, লো প্রেশার। আর এই কম্প্রেসরের আমার 4টা স্টেজ আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজ। তো এখানে এই যে এটা হলো গিয়ার বক্স, আর এটা হলো হাই প্রেশার কম্প্রেসর। আমাদের যে প্ল্যান্টে প্রসেস এয়ার এবং ইনস্ট্রুমেন্ট এয়ারের প্রয়োজন হয়, তা এই গ্যাস টারবাইনের সংযোগের সাথে যে এয়ার কম্প্রেসর আছে, এয়ার কম্প্রেসরের মাধ্যমেই সংযোগ করা হয়। এয়ার কম্প্রেসরের জন্য এখানে 3 ধরনের ফিল্টারও ব্যবহার করা হয়। এই ফিল্টারের মাধ্যমে এটা পরিবেশ থেকে আমাদের এয়ার নিয়ে এখানে কম্প্রেস করে আমাদের যে প্রয়োজন সেই হিসাবে সাপ্লাই দেয়া হয়। এটা হলো হাই প্রেশার সাইড। আমাদের গিয়ার বক্সের রেশিও এখানে এলপি এবং এইচপিতে মোটামুটি 1:2.02 এই রেশিওতে থাকে। এর ভিতরে আমার গিয়ার বক্স রয়েছে, আর এখানে যে আমাদের প্ল্যান্টের যে এয়ার ব্যবহার করা হয় সেটাও প্রসেস এয়ারে যেটা, সেটা হলো ফোর্থ স্টেজ থেকে সেটার প্রেশারটা আমাদের বেশি থাকে, আর কন্ট্রোল এয়ার, ইনস্ট্রুমেন্ট এয়ার যেটা ব্যবহার করা হয় সেটার প্রেশারটা কিছুটা কম থাকে। যে আরপিএম রেশিও এলপি এইচপি যেটা আমরা বললাম 1:2.02, এটা প্রায় আমার এলপি সাইডে আরপিএম 5400 এবং এইচপি সাইডে অ্যাপ্রক্সিমেট 11000 আরপিএম থাকে। আর এখানে বিভিন্ন প্যারামিটার, প্রেশার গেজ, সেগুলো আমাদের দেখানো হয়েছে। আর ইনস্ট্রুমেন্ট এয়ার ডিসচার্জ এটা থার্ড স্টেজ থেকে করা হয়, আর এটার অ্যাপ্রক্সিমেট প্রেশার থাকে প্রায় 8.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এই প্রেশারে আমাদের যে ইলেকট্রোনিউমেটিক কন্ট্রোল ভালভ বা অন্যান্য যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয় সেখানে এই প্রেশারে এয়ারটা কাজে লাগে। আর আমাদের যে প্রসেস এয়ারে এটা ফোর্থ স্টেজ থেকে এটা দেওয়া হয় সাপ্লাই, আর সেটার প্রেশার থাকে, এটা হলো প্রায় 42 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এই প্রেশারে আমাদের প্রসেস এয়ারটা থাকে সেটা এবং ব্যবহার করা হয়। আর গ্যাস প্রেশার আমাদের যেটা গ্যাস টারবাইনের জন্য, এটা হলো এয়ার কম্প্রেসর। আর এয়ার কম্প্রেসরটা চলে হলো গ্যাস টারবাইনের মাধ্যমে। গ্যাস টারবাইনটা যখন রোটেট করে তখনই এই এয়ার কম্প্রেসরটা চালু থাকে প্রসেস প্ল্যান্ট রানিং অবস্থায়। আর যদি আমার প্ল্যান্ট বন্ধ থাকে তাহলে আমাদের এই ইনস্ট্রুমেন্ট এয়ার, এই এয়ারটা কিন্তু জন্য আমাদের দুটি ইনস্ট্রুমেন্ট এয়ার কম্প্রেসর রয়েছে, সেই কম্প্রেসরের থেকে আমাদের সাপ্লাই দেওয়া হয়। আর এই টারবাইন চালানোর জন্য আমাদের সিএমএসে যেটা প্রেশার অ্যাপ্রক্সিমেট 9 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এটা প্রেশার থাকে। এই প্রেশারটাকে আমাদের পরবর্তীতে ফিড গ্যাস কম্প্রেসরের মাধ্যমে এটা প্রায় 32 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এই প্রেশার ইনক্রিজ করে আমাদের টারবাইনে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তীতে টারবাইনের যে ফ্লু গ্যাস সেটাই আমার প্রাইমারি রিফর্মারে ব্যবহৃত হয়। আর প্রাইমারি রিফর্মারে আমাদের প্রায় 56 নাম্বারস বার্নার রয়েছে। সেই বার্নারগুলো ইনিশিয়াল পর্যায়ে আমাদের বার্নারগুলো যখন টারবাইন বন্ধ থাকে আমাদের এনভায়রনমেন্ট থেকে এয়ার নেয়, আর পরবর্তীতে যখন এক্সেস এয়ার লাগে ফ্লু গ্যাসের সাথে তখন আমাদের এই প্রসেস এয়ারটা সেখানে ব্যবহার করা হয়। এটা অপর সাইডের যে গিয়ারবক্স দেখা যাচ্ছে,
এটা হলো এলপি সাইড, এটা গিয়ার বক্স, আর এটার এই পাশে আছে হলো আমার এইচপি সাইড। এগুলো কাভার করা আছে। তো এগুলোরই আমাদের প্রায় 2012 সালের পর থেকে অদ্যাবধি প্রায় 13-14 বছর হলো এগুলোর ইন্সপেকশন করা হয়নি। ইতিপূর্বে আমাদের দুবার যে প্রসেস কম্প্রেসরের, এটা হলো মডেল, এর ভিতরের যে এখানে টেম্পারেচার ভাইব্রেশন সব কিছু শো করে, তো ভাইব্রেশন হাই হয়ে এটা ট্রিপ করেছিল। তো পরবর্তীতে আমরা দেখলাম যে ভাইব্রেশন নর্মালি হাই হলে টেম্পারেচারও বৃদ্ধি পায়। আমরা এর ডাটাগুলো সংগ্রহ করলাম, কিন্তু টেম্পারেচার সেই হিসাবে না বাড়ায় আমরা ভাইব্রেশনগুলো রিসেট করি। এবং আমাদের যে এক্সপার্ট আছে তাদের সাথে আলোচনা করে আমরা যেহেতু এর প্রোটেকশন আছে যে ভাইব্রেশন হাই হলে আবার ট্রিপ করবে, সেই হিসেবে আমরা আবার এটা চালু করি। চালু করার পর এটা যে একটা ফলস অ্যালার্ম ছিল, সেই হিসাবে এটা আবার স্বাভাবিকভাবে এটা চালু হয়। এখান থেকে আমরা যে ভাইব্রেশন যে সেন্সরগুলো আছে, এই যে এখানে বিভিন্ন যে সেন্সরগুলো আছে, সেই সেন্সরগুলো থেকে আমরা এখান থেকে রিডিং দেখতে পাই। বেয়ারিং রেডিয়াল ভাইব্রেশন, অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্ট ভাইব্রেশন, ফ্রন্ট বেয়ারিং রেডিয়াল ভাইব্রেশন, এই ডিফারেন্ট ভাইব্রেশন। এবং এখান থেকে আবার টেম্পারেচারও দেখা যায়। সেগুলো থেকে আমরা তাৎক্ষণিকভাবে এই রিডিংগুলো দেখতে পারি। এগুলো আমাদের কিছু সেন্সর সমস্যা হলে আমাদের চেষ্টা থাকে সেন্সরগুলো পরিবর্তন করার। তো ভাইব্রেশনের যে সেন্সর, এগুলো কম্প্যাক্ট হিসেবে আছে, যার কারণে এটা সহজে পরিবর্তন করা যায় না। আর টেম্পারেচারের যে সেন্সরগুলো, এগুলো পরিবর্তন করা যায় আমাদের এবং আমাদের এক্সপার্টের মাধ্যমে বা আমাদের প্রকৌশলীদের মাধ্যমেই এইগুলো আমরা পরিবর্তন করতে সক্ষম। এখানে আমাদের এলপি এবং এইচপি কম্প্রেসরের যে এগুলো, সেটা আমরা দেখালাম। আর এগুলো হলো আমাদের এই টারবাইনের যে সিকোয়েন্সগুলো। টারবাইনের চালুর ইনিশিয়াল পর্যায়ে আমাদের সব কিছু রেডি থাকে। যেমন এখানে রেডি টু স্টার্ট, মানে সব কোনো অ্যালার্ম নেই। যদি কোনো সমস্যা থাকে এগুলো রেড হয়ে থাকে, তখন চালু করা সম্ভব হয় না। সেই রেড থাকলে সেটার আলোকে আমাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেটা সমস্যাটা অ্যালার্মটা রিমুভ করে পরবর্তীতে চালু করা সম্ভব হয়। এই সবগুলো সিকোয়েন্সগুলো আমাদের দেখতে হয়। এটা হলো ফ্রন্ট পেজ, এটা এখন টারবাইন বন্ধ আছে। এখানে এই যে গ্রিন যেগুলো, এই মোটরগুলো চালু আছে, এই ভাল্বটা ওপেন আছে। আর রেড যেগুলো, সেগুলো ক্লোজ অবস্থায় আছে। এখানে আমাদের স্টার্টিংয়ে বিভিন্ন পজিশনগুলা আমরা দেখছি, সিকোয়েন্সগুলো। এটা হলো ফায়ার অ্যান্ড সেফটির। এখানে যেমন ফিল্টার, এয়ারের যে ইন্টার পয়েন্ট, এখানে ব্লোয়ার, ওয়াশিং ট্যাঙ্ক, আর এখানে বিভিন্ন আরপিএম কত থাকে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এবং এইভাবে আমরা সেফলি এই টারবাইন চালুর পরে আমাদের এখান থেকে যে কম্প্রেসরের মাধ্যমে আমাদের প্রসেস ইয়ার এবং ইনস্ট্রুমেন্ট ইয়ার আমরা এখান থেকে রিকোয়ারমেন্ট অনুসারে পেয়ে থাকি। আর এই কম্প্রেসর দুটি এলপি এবং এইচপি সাইড এবং গিয়ারবক্স ইন্সপেকশনের জন্য আমাদের বাইরের এক্সপার্টের প্রয়োজন। এই এক্সপার্ট জির যেহেতু নববিজ্ঞান এসআরএল তাদের গ্যাস টারবাইন, এই জন্য তাদের অথরাইজড বা তাদের যারা যে এক্সপার্ট সিলেক্ট করবে তাদের মাধ্যমে আমাদের এটা করা শ্রেয়। কারণ এটা ফার্স্ট টাইম, এর আগেও কখনো করা হয়নি। কাপকোর যেটা আছে সেটাও তারা বাইরের এক্সপার্টের মাধ্যমে করে থাকে। আমাদের ফার্স্ট টাইম যেহেতু, এই জন্য আমাদের এটার সামনের ওভারহোলিং সময়ে এটার এক্সপার্টের মাধ্যমে এর ইন্সপেকশন করা জরুরি।